কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে ১০ জন যারা মারা গেলেন সেটা নাকি সিএসসির কারণে। যারা ১০ জন মারা গেলেন সবাই গরিব মানুষ, পয়সাওয়ালা মানুষ এই বৃষ্টিতে বেরোয় না, হেঁটে সাইকেলে তো বেরোবেই না। যারা মারা গেছেন এই বৃষ্টিকে মাথায় করে নিয়ে বেরোতে বাধ্য হয়েছেন তারা সব কটা সাধারণ নিম্নবিত্ত নিম্ন অর্থনীতির মানুষ, যারা গরিব মানুষ। একটা বাড়ির জন্য একটা পরিবারের কাছে গিয়ে দায়িত্ব নেবে। ও ভাইপোর ছাড়া কারোর দায়িত্ব নেয়নি, বিপদে বললেও পার্থরও দায়িত্ব নেয়নি। আরেকটা শেষ প্রশ্ন করবো, অমিত শাহ আজকের এখানে এসেছিলেন, আপনার পুজো উদ্বোধন করেছেন এবং অভিষেক ব্যানার্জি বলছেন যে অমিত শাহর ক্ষমা চাওয়া উচিত, কারণ এই যে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, আজকে বিদ্যাসাগরের জন্মবার্ষিকী, সেখানে দাঁড়িয়ে তিনি পুজো উদ্বোধন করছেন। পুজো উদ্বোধন করতে গিয়ে রাজনৈতিক কথাবার্তা বলছেন। রাজনৈতিক কথা বলেন? কোন রাজনৈতিক কথা বলেছেন? বলেছে পশ্চিমবঙ্গটা যাতে সোনার হয়। না না, আমি বলছি পশ্চিমবঙ্গটা যাতে সোনার হয়, তাতে ওনার জ্বালা হবার কি হলো? উনি পশ্চিমবঙ্গটাকে সোনার তৈরি করতে পারতেন। আমি বলছি শুনুন, ক্ষমা তো ওরও চাওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ক্ষমা চাওয়া উচিত, কারণ বিদ্যাসাগরের মূর্তিটা কে ভেঙেছে তার ভিডিও ফুটেজটা এখন অবধি প্রকাশ করলেন না কেন? আর ক্ষমা তো তার চাওয়া উচিত যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অপরাধীদের এখন অবধি চিহ্নিত করতে পারেনি, শাস্তি দিতে পারেনি। তার ক্ষমা চাওয়া উচিত না? তার তো থুতু ফেলে ডুবে মরা উচিত। যে ভেঙেছে তার নাম আর ওনার নাম এক, এতটাই যথেষ্ট বললাম। যে ভেঙেছে তার নাম আর ওনার নাম এক। বারংবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ভিড় একেবারে উপচে পড়ছে, তৃতীয়া থেকেই শুরু হয়ে গিয়েছে। কি বলবেন, কোথাও গিয়ে তো তাহলে প্রশাসন ব্যর্থ কেন হবে? প্রশাসন ব্যর্থ তখন হবে যখন এই ভিড়টাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। এখনই ব্যর্থতা বলবো না, আর একটু সময় যাক। অপারেশন সিন্দুর এই যে থিমে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তাদের এত সমস্যা কোথায়? আপনার পুজোতে এর আগে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, ওই সাগরে সেই পুজোটাকে তো বন্ধই করে দিল। দুর্ভাগ্যের বিষয় হলেও সত্যি যে সিঁদুর সবার সহ্য হয় না। কিছু কিছু মানুষের সিঁদুরে অ্যালার্জি হয়, আবার সবার সিঁদুর জোটেও না। তারই মধ্যে কোনোটা হবে। দেশ ভক্তির কোনো কাজ উনি কখনো মানতে পারেন না। উনি দুর্গা পুজোর উদ্বোধন করবেন, হিজাব পরবেন। উনি সব সময় ওনার কাজের মধ্যে দিয়ে যেটা বার্তা দেন, সংখ্যালঘু সম্প্রদায় যারা ওনার ভোট ব্যাংক বলে আমরা বলি, তাদের লোক, এই ব্যাখ্যাটা উনি সব সময় দিতে থাকেন। এটা তারই প্রতিফলন। অনেকে পাকিস্তানের পার্লামেন্টে মমতা ব্যানার্জির নাম নিয়ে আলোচনা করে। হ্যাঁ, শোনেননি? অরুন্ধতী রায়, মমতা ব্যানার্জি, সিপিএম, কংগ্রেস, এই নামগুলো তারা আলোচনা করে যে আমাদের সিম্পাথাইজার আছে ওখানে। একদম, এটা অনেক, আপনি হয়তো জানেন না, বলছি সেখানে এই আলোচনা হয়। তখন এই বার্তাটা তো দিতে হবে যে না, অপারেশন সিন্দুরটা আমরা চাইনি, আমাদের পছন্দের নয়। সেই বার্তাটা উনি পাকিস্তানিদের দিতে চান। এতগুলো দেশের নাগরিক মারা গেল, অপারেশন সিন্দুর এখন পুজোর থিম হচ্ছে, বারংবার তো গত পরশুও মারা গেছে। 10 জন মানুষ তো গত পরশুও মারা গেছে কলকাতায়। ওনার কি গেছে এসছে, তারপরেও তো উনি ধেই করে নাচছেন। শিডিউল্ড নাচ, প্রিশিডিউল করা, যেরকমভাবে নাচতে হবে আজকে আমি বুঝলাম, সেটাও ক্যান্সেল করা যাবে না। একবার তো দুঃখ প্রকাশও করতে পারতেন, সেটাও বলছে নাকি গঙ্গার জলের জন্য এগুলো হয়েছিল। না, গঙ্গার জল কেউ বলেছে উত্তরপ্রদেশের জল, কেউ বলেছে ঝাড়খণ্ডের জল, কেউ বলেছে বিহারের জল। আমি বলছি কোনোটাই পুরো সত্যি কথা না। কেউ বলেছে ডিভিসির জল। আচ্ছা ভাই, ডিভিসি থেকে এই অবধি আসার পথের রাস্তাগুলো ভাসলো না, শুধু কলকাতা ভাসলো। আমি তার মধ্যেও যাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে বলছি যেটা সম্পূর্ণ কথা হচ্ছে, আটলান্টিক আর হিমবাহের জলও এসছে, চলে এসছে। আবহাওয়াবিদ বলছে মেঘ ভাঙা বৃষ্টি। কোন আবহাওয়াবিদ? ফিরাদ হাকিম।